বাবা, তোর তো পরীক্ষা শেষই হয়ে এলো। এবার তুই ঠিক কর, মাধ্যমিক পরীক্ষার পরে যে 3 মাস ছুটি পাবি, তাতে তুই কি করতে চাস? কিছু তো শিখতেই পারিস। 3টে মাসে অনেক কিছুই শেখা যায়। 3 মাস? তুমি কি বলছো? আমাদের পরীক্ষা শেষ হবে 24শে মার্চ, আর তোমার রেজাল্ট ধরো বেরিয়ে যাবে মে মাসের মাঝখানে। তাহলে 3 মাস আর কোথায় ছুটি মা? বলিস কি রে? আমাদের তো মাধ্যমিক পরীক্ষার পরে 3 মাস ছুটি থাকতো। 3 মাসে আমরা কত ভালো ভালো জিনিস শিখতাম, সেলাই, টাইপ শর্ট হ্যান্ড, স্পোকেন ইংলিশ। 3টে মাস তো আমাদের রিল্যাক্স করেই কাটতো। রেজাল্ট বেরোলে বাবা মা গিয়ে স্কুলে ভর্তি করে দিয়ে আসতো, তারপরে যত সব পড়াশোনা শুরু হতো। আমাদের যেন আমার পরীক্ষা শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যেই স্কুল শুরু হয়ে যাবে। বলিস কি রে? পরীক্ষা শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে স্কুল শুরু হয়ে যাবে বলেছে স্কুল থেকে? হ্যাঁ মা, আর যেন আমার বন্ধুরা সবাই 11-এর কোচিংয়ে অ্যাডমিশন নেওয়া শুরু করে দিয়েছে, তারপরে 12, আর তারপরে যে পরীক্ষাগুলো দেবে সেগুলোর জন্য প্রিপারেশন করা শুরু করে দিয়েছে। এই চাপের জন্যই না আজকালকার বাচ্চারা একদম ইজিয়েস্ট ওয়ে রিল্যাক্সের খুঁজে নিয়েছে, সেটা হচ্ছে গিয়ে মোবাইল। কেন, তাদের তো কাছে টাইমই নেই দেখছি। তারা যে একটু পরীক্ষা দিয়ে রিল্যাক্স করবে, তারপরে একটুখানি কিছু এক্সট্রা শিখবে, তাই জন্য তো দেখছি আজকালকার বাচ্চারা পড়াশোনা ছাড়া আর ওই রিল্যাক্সের জন্য মোবাইল টেপা ছাড়া কিছু জানেই না। সেটা তো তুমি ঠিকই বলেছো মা। যেরকম দেখো, আমারও ক্রিকেট খেলার খুব ইচ্ছা ছিল, কিন্তু কোচিংয়ের টাইমগুলো এমনভাবে পড়ে গেছিলো যে আমি সেটাও শিখতে পারলাম না। সেই তো আমার মনে আছে, সেই বিকেল 4টে থেকে প্র্যাকটিস হতো, তখন তুই স্কুলে থাকতিস। আর ভোরবেলা একবার প্র্যাকটিসের টাইম ছিল, সে তখন তোর পড়া থাকতো। আমার খুব খারাপ লাগে জানিস, মাঝে মাঝে ফিল করি তোদের জন্য, কিন্তু বিশ্বাস কর, ফিল করেও কিছু করতে পারি না। কেন বলতো? মোবাইল একটা এমন জিনিস না, সেটা আমি জানি তোর রিল্যাক্স হয়, কিন্তু সেই জিনিসটা আমি তোকে পারমিশন দিতে পারবো না। কারণ সেই জিনিসটা রিল্যাক্স করবে হয়তো সাময়িক, কিন্তু তোর বাকি জীবনটা একদম নষ্ট করে দেবে। কি আর করবি বাবা, দেখ, অ্যাডজাস্ট করে যদি একটু টাইম বার করতে পারিস, তাহলে আবার নতুন করে ভাব, কিছু যদি শেখার ইচ্ছে হয় তাহলে আমায় জানাস।